কদিন আগে বোম্বে তো হজ করে আসলাম। বোম্বেতে? হ্যাঁ, বোম্বে তো হজ করে আসলাম। হ্যাঁ বলো সোনা পাখি। না রে, আমি তো তোমার জন্যই তো অতিষ্ঠ আছি কতদিন জানো, তোমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকেই। আর এই যে বিয়ে করলাম না হঠাৎ করে, বাড়িতে তো জানে না, এখন জানার পরে অশান্তি দাও দাও করে আগুন জ্বলছে। হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ি, আরে না, আমার বাপের বোঝানোর চেষ্টা করছি আমি। হ্যাঁ তোমার তোমার বাড়িতে তুমি একটু বোঝানোর চেষ্টা করো না শোনা। হ্যাঁ বুঝে তোমার বাপের একটু বোঝা, হ্যাঁ বুঝেছো। আরে কোনো সমস্যা নেই, তোমার বাপ যদি আমার বাপের কাছে আসে না, আর এই দুই বে এক জায়গায় হয়ে গেলে না, আমাদের পথটা একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ 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 টেনশন নেই। আর শোনা, আমি তোমার জন্যই তো, দেখো না আমার আমার তো রাত দিন ঘুম নেই চোখে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে শুনি তো মজা পেলাম কথাটা শুনি। ঠিক আছে তাহলে তোমার তোমার আব্বুর পাঠাই দাও। ঠিক আছে। আমার আব্বাটা যে গেল কোনে, আমার মাথায় কাজ করছে না। আমার শ্বশুর আসছে দিকে, দেখছি ওই আমার আব্বা। আব্বা আব্বা আব্বা, আমি সারা এলাকা তোমার খুঁজে বেড়াচ্ছি, তুমি এই জায়গায় কেন, কি জন্যে? তোমার বৌমা ফোন দিয়েছে, আমার শ্বশুর আর চেক করি। কি দরকার ছিল তোর কদিন সেই আমি ফোনে পিটিস পিটিস করে বিয়ে করা? আমি সে লোকটা দেখলাম না, জানলাম না, শুনলাম না, হঠাৎ আমার বাড়ি আসছে। আব্বা এই ফোনে এখন বেকরাকরি চলছে সমাজ, এখন দেখো না প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইলই বেকরি নিয়ে আসছে, এখন আর বাপ মার প্রয়োজন হচ্ছে না। আব্বা তোমার তো 2 লাখ টাকা বেশি গেল, শাদি করলি কতটা মানুষজন খাওয়াতে হইতো, তাতে 2 লাখ টাকা নিম্ন পক্ষে খরচ হইতো, এই টাকাটা তোমার বেশি গেল না? একবার হিসাব করো দিন। ঠিক আছে, তা তো বুঝলাম, কিন্তু হায়রে সমাজ, এই সমাজে ছেলেরা বিয়ে করছে মোবাইলে, কিন্তু বাপ মারও একটু প্রয়োজন হচ্ছে না, অভিভাবকদেরও প্রয়োজন হচ্ছে না। কোন সমাজে আমরা বাস করছি? এই দাঁতন টান ফেলাই যাও দিন। আমার শ্বশুর বলো আসছিল, আমার শ্বশুর বলো হজ হজ করিয়েছে, হাজি সাহেব বলো, কথাবার্তা তার সাথে খুব সুন্দরভাবে বলবা। এই পাঞ্জাবি বলো, তাড়াতাড়ি বল, পাঞ্জাবি বলো। তো শ্বশুর হাজি সাহেব? হ্যাঁ হাজি সাহেব। দিনই তুমি তো জীবনে পাঞ্জাবি কখনো পরোনি। এসব আমার পড়া দাড়ি- এসব হয় হ্যাঁ? খবরদার তার সাথে যেন খারাপ ব্যবহার হয় না। চলো বাড়ি চলো। এসব আমার হয় না, কিছু না এসব। বের বাড়ি আমি চিনিনি, কোন পাশ দিয়ে যদি যাতে হবে, এসব ছেলিপিলি ঝামেলা। কোনে বেই কার বাড়ি কারোর তো দেখছিনি। ও আচ্ছা আচ্ছা, ওই দেখছি একটা ছেলে আসছে, দেখা যাক কি বলে ও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওলাই বাবাজি, আমি একটু জমাদ্দারের বাড়ি যাব, কোন ফাঁস দিয়ে বলতে পারো? ওনার ওই যে ছেলে ফোনে বিয়ে করেছে কয়দিন আগের ঘটনা। হ্যাঁ হ্যাঁ জমাদ্দারের বাড়ি? হ্যাঁ, আমার মেয়ে এসে। ও ওই সামনে গিয়ে ওই যে একতলা বাড়ি দেখছেন না, আচ্ছা আচ্ছা, ওই বাড়িটা। ও আচ্ছা আচ্ছা, কোনে পাবো দেখি। ছেলে তো বলছে যে বেই আসবে, কখনো তো আমি দেখিনি, কি করি চেনবো? ও বলছে আবার হাজি সাহেব, তাহলে হাজি সাহেব দেখেই আমি বুঝবো এটা আমার বিয়ে। এই বাড়ি মনে হয় জমাদ্দারের হতে পারে, একতলা বাড়ি বললে মনে হয় এই। আসসালামু আলাইকুম। পালাই বেই না? এই তো আমার বেই না? হ্যাঁ, তো বেই চলেন বাড়ির দিকে যাই। চলেন চলেন। বেই, হ্যাঁ ওই আপনি তো আবার হাজি সাহেব, হ্যাঁ হ্যাঁ, হজ করেইছেন শুনলাম। আরে ভাই কদিন আগে বোম্বে তো হজ করে আসলাম। বোম্বেতে? হ্যাঁ, বোম্বে তো হজ করে আসলাম। তো বোম্বে তো হজ করতে খরচ কিরাম বে? আরে ভাই খরচ তো বেশি না, ও ট্রেনে যাইছাই, আজ এই হসপিরি বাড়ি এসে একদম খরচ কমবে। আপনাদেরও নিয়ে যাবো তো। তাই? হ্যাঁ। তাহলে আমাদেরও তো হজ করতে যাইতে হবে। আল্লাহ তো যাবেন না, আমি হাজি সাহেব মানুষ, আপনি হাজি সাহেব না হলে হয়? এটা আসতে যাতে কদিন লাগবে না? বেশি দিন লাগবে না, 3 দিন 4 দিন লাগে হজ করে চলে আসতে বোম্বেতে। হ্যাঁ, তাহলে তো সেইভাবে যাতে হবে না। তাই তো সেইভাবে যাইতে হবে। বিনিরনি যাবো। বিনিরনি যাবে? হ্যাঁ হ্যাঁ, বিনিরনি যাবো তো হজ করতে। তাহলে একসাথে কি করি আসতে হ্যাঁ হবে না? তাহলে ঠিক আছে, তাই তো করবো। তাহলে চলেন বাড়ির দিকে যাই। তা বাড়ির দিকে হ্যাঁ চলেন যাই। চলেন যাই। হ্যাঁ যাই চলেন।
মুয়াজ্জিন রে, তুই আর আজান দেওয়ার সময় পালিনি, তোর যদি হাতের কাছে পাতাম তো তুমি দিতাম। আজান দেওয়ার সময় পালিনি আর। মর্জেন, তোর যে হাতের মাথায় পালি কি করতাম, তুই আজান দুবারার সময় পালিনি। এখন আমি বললাম আমার যত দোষ আমার বর হজে, তুমি বলবা বোম্বেতে হজকে বোম্বাই হজ। এখন আমার এই মর্জেন আজান দিচ্ছে, যদি বলে উজু টুজু বানা নামাজ কালাম পড়ো, আমি করবান কি? কিন্তু মর্জেন তুই আর সময় পালিনি, কি করলি কি? বে আজান তো দিলে দেখছি। দেখছি তা উজু টুজু তো কই থাইবে, তা পানি তো লাগবেই। এই খোকা, এই উজু টুজু করার পানি নিয়ে আয় তো। বাবা এই যে পানি থেকে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। উজু টুজু তো করো, তা কিভাবে করতে হবে? উজু নাকে পানি দিতে হয় না গালে পানি দিয়ে, না পা আগে ধুতে হয়? আমি তো কিছু বুঝতে পারছি না। দেখি দিন আমার বেই কি করে, বেই যেভাবে করবে আমি সেইভাবে করব, দেখি কি করে। আমি তো উজু জানিনি, আগে মাথা ধুইতে হয় না পা ধুইতে হয় হাত ধুইতে হয়, এরা জানে। এবং বেই তো হাজি সাহেব মানুষ, আগে দেখি বিয়াই কি করে। কি করি, তো কিছু বলছেন, লোকে তো করছে না, তাহলে আমি কি করি? না দেখি বেই কি করে, কি করে একটু দেখি। বেইও তো উজু টুজু করতিস না, যাই। ভাবছি এই মনে হয় উজু টুজু, এই দেখছে আগে পা ধুই ফেলাইছে, তাহলে আবু পা ধুই ফেলবো, তাহলে উজু হয়ে যাবে। মনে হয় উজু এই মনে হয় উজু, কারণ হাজি সাহেব যখন পা ধুইল আমিও পা ধুলাম, এইটা হইল উজু। এখন উজু যখন হয়ে গেল, হ্যাঁ এই উজু টুজু তো হয়ে গেল, হয়ে গেল তো। তাহলে এবার চলো নামাজে যাই। হ্যাঁ তা চলেন যাই। আসেন। এই বলেন। এতে নামাজ তো পড়তে হবে, হ্যাঁ, পড়তে তো এতে আপনি হবে। যান আগে যাই দাঁড়ান। না বে, এ হয় না। তার মানে আপনি বাড়ির লোক, আর আমি মুসাফির মানুষ না, মুসাফিরদের নামাজ আগে পড়তে নেই। তাই বললি কি হয়, আপনি বোম্বের হাজি মানুষ না, একে বোম্বের হাজি, তাহলে আপনার তো আগে যাওয়া উচিত। আরে বেই না, বোঝেন না, ও মুসাফিরদের আগে পড়ে। আপনি আপনি জানতো না? না ও হবে না, আমি মুকুসুকু মানুষ অত বুঝি না, আপনি হাজি মানুষ, আপনি চলেন আগে যান। ওরে এ শুনবে না নাসর বান্দা। এখন আমি কি করি, নামাজ কি পড়ি এখন? আল্লাহ, নামাজ যে কোনে হাত বেঁধতে তাও তো আমি জানি না। কপালে বেঁধতে হয় না মাজায় বেঁধতে, না হেড়ি দিতে, না কি করি? কপাল তো গেছে যত দেশের বউটা, শুধু বস তুমি হাজি সাহেব ছেড়ে যাও, বোম্বেতে হজ করেই যাও। এখন আমি জ্বালাই পড়ে গেছি, কি করি কি করি? কপালে তো গেছে, কপালে হাত বান্ধি। আল্লাহ আকেবার। বিয়াই তো আল্লাহু আকবার, কিভাবে শেষ টাকা কপালে বাঁধে? ও বুঝতে পারেছি এইবার। আল্লাহু আকবার, আল্লাহ আকেবার। আল্লাহু আকবার। আপা আপা আল্লাহ, তুমি এদিকে উপরে শুয়ে রয়েছাও, ওদিকে সে এডিগোর ফক্সি গেছে। কি এডি করে ফুকছি গেছে? কোন দিক ফুকছি গে? ঠিকই চলে এসো, ঠিকই চলে। আরে দূর তোরে না, আমাদের এডি করে ফুকছি গেছে আমারে। কোন দিকে এডি করে ফুকছি? আরে কোন দিকে গেল? আরে তুই ভাগছি কি রাখছি কি রাখছি কি রাখ। জামাই এসে বললে এডি গরু ফক্সি গেছে, আমার বেইও কি দৌড় মিলল? তা দেখবো কিভাবে? দেখা যাক, এক পাতুলি দেখি বেই আছে কিনা। দেখি, এ তো নেই। আচ্ছা, দেখি দিন, এটা থাক। এই পাশে আছে কি দেখি। নেই তো। আচ্ছা আচ্ছা, দুই পা দেখি দিন আছে কিনা। নেই, নেই নেই নেই, তাহলে নেই। যাক বাবা, বের হাতে তো বাঁচলাম। যাক, কেউ দেখিনি। যাক, বাঁচা তো গেল। আল্লাহকে ভয় করো, মানুষকে নয়। তাহলে আমি কি শুনলাম? আল্লাহকে ভয় করো, মানুষকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন
তাহলে আমার বেইকে ভয় করলাম আমি, আল্লাহ তোমাকে ভয় করলাম না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আমি যে বিয়ের ভয়তে তোমার নামাজ পর্যন্ত ঠিক মতো জানি না আল্লাহ, যাতে আমি ভালো নামাজ পড়তে পারি আল্লাহ, সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তোমার ভয় করার তৌফিক দাও আল্লাহ, সঠিক নামাজ যেন পড়তে পারি, সঠিক নামাজ শিখতে পারি আল্লাহ, সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ, তুমি আমার কবুল করে নাও আল্লাহ, তুমি আমার হৃদয় দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার হৃদয় দাও আল্লাহ, আমার বেইকেও হৃদয় দেওয়ার জন্য এই দেখানো নামাজ আর না পড়ি আল্লাহ, লোক দেখানোর নামাজ না পড়ি, সূরা কিরাত শুদ্ধ শিখার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তুমি হৃদয় দাও আল্লাহ। আল্লাহ তোমার চুরি করেছি তোমার নামাজ আল্লাহ, যেন আমাদের মতো এরম কেউ নামাজ না জেনে নামাজ যেন না পড়ে আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ। আল্লাহ তোমার ভয় করার তৌফিক দাও আল্লাহ, মানুষকে না আল্লাহ। আল্লাহ তোমার ভয় করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ সঠিক সিদ্ধা করার তৌফিক দাও আল্লাহ। ক্ষমা করে দাও আল্লাহ, সঠিক নামাজ যেন পড়তে পারি সেই তৌফিক দাও আল্লাহ। মাফ করে দাও আল্লাহ।